আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসায় কতজন মানুষ যেতে পারবে, মেডিকেল শুরু হবে কবে থেকে, মালয়েশিয়া কলিং ভিসার রেটটা কত পড়বে, কোন কোন সেক্টরে আপনার লোক নিবে বর্তমান সময়ে, এই বিষয়ে কিন্তু হিউজ একটা প্রশ্ন আপনারা করে থাকেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ একটা প্যাকেজ ভিডিও বলতে পারেন যে এই ভিডিওতে আমি কথা বলবো যে আসলে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসায় কতজন মানুষ যেতে পারবে, ভিসার রেটটা কেমন পড়তে পারে, বা কোন কোন সেক্টরের লোক নিবে, সম্পূর্ণ একটা প্যাকেজিং ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেখানে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন। এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে হচ্ছে যে বর্তমান সময়ে আপনার কলিং বিষয়টা কতজন লোক নিবে বা কতজন নিতে পারে, এই একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার কলিং বিষয়ের রেটটা কেমন পড়বে, আমরা কবে থেকে পাসপোর্ট জমা নেব, মেডিকেলটা কবে থেকে শুরু হবে। তো প্রথমে আমি বলি মেডিকেলটা কবে থেকে শুরু হবে। এটা খুব সম্ভবত আপনার আগামী সপ্তাহের শুরুর দিকে বা আগামী সপ্তাহের শেষের দিকে আপনার একটা ঘোষণা পাবেন। পরবর্তী সপ্তাহ থেকে হয়তো আপনার মেডিকেলটা শুরু হতে পারে। দ্বিতীয় প্রশ্ন যে কতজন মানুষ আসলে এই টার্মে আপনার নিবে তারা, তো সেটা অবশ্যই আমি বলবো যে গত টার্মে কিন্তু প্রায় 5 লক্ষের কাছাকাছি লোক মালয়েশিয়ায় যেতে পারে। যেহেতু 5 লক্ষের মতো কলিং ইস্যু হলেও আপনার 18-19 হাজার বা 20 হাজার সামথিং আপনার তারা যেতে পারে নাই। কারণটা হচ্ছে যে প্রথমে যারা প্রথম টার্মের দিকে যারা যাওয়ার চেষ্টা করে তারাই কিন্তু সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ করে, এবং অনেকেই আছে যারা অত্যাধিক বুদ্ধিমান, যারা মনে করে যে একটু অপেক্ষা করে দেখি না কি অবস্থা, বাজারের কি অবস্থা, বা আসলে ভিসা হচ্ছে কিনা, কিভাবে হচ্ছে। এই যে যারা একটু বেশি বুদ্ধিমানের পরিচয় দিতে যায় তারাই কিন্তু বিপদে পড়ে, এবং তারা শেষ সময়ে গিয়ে কিন্তু না পারে ভিসা নিয়ে তারা যেতে, বা না তারা একটা খরচ করে ফেলার কারণে তারা কিন্তু অন্যান্য যে কান্ট্রিতে যাবে সেটাও কিন্তু তারা করতে পারে না, কারণ অলরেডি তারা কলিং বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আপনার করে ফেলে, ডকুমেন্টস অনেক কিছু করে ফেলে। তো সে কারণে আসলে তাদের একটা খরচের বিষয় আছে, সেটা হওয়ার কারণে তারা যেতে পারে না। 3 নম্বর যে বিষয় আছে কোন কোন সেক্টরে আপনার লোক নিচ্ছে, সেটা আপনার পাম বাগানে কিছু আছে, আপনার প্লাম্বিং যে সেক্টরটা আছে সেখানে আছে, টেকনিশিয়ান সেক্টরে আছে, আপনার যে সিডিং সেকশন, আপনার যে বিভিন্ন যে বাগান আছে সেখানের কাজে নিচ্ছে। এই যে কয়েকটা সেক্টরে কিন্তু মালয়েশিয়া বর্তমান সময় আপনার লোক নিচ্ছে। আর সর্বশেষ যে বিষয়টা আছে যে আপনার মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার রেটটা আসলে কেমন পড়তে পারে। তো আপনাদেরকে আমি বলবো যে মালয়েশিয়া কলিং ভিসার রেটটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জলগুলো হচ্ছে, বা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন পত্রিকা বিভিন্ন রেট বলছে, কিন্তু এখনও কিন্তু লিগাল যে রেটটা সেটা এখনও জানা যায় না। তবে আপনাদেরকে আমি বলবো যে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে ধরেন মার্কেটে আপনার যদি এই ভিসাটা 100 টাকায় চলে, তাহলে কিন্তু কোনো এজেন্সি আপনাকে 80 টাকায় করতে পারবে না। হয়তো বা তারা কিছু কম প্রফিট দিয়ে আপনার 95 টাকায় করে দিতে পারবে, কিন্তু 90 টাকা বা 80 টাকা চাওয়াটা আপনার বোকামি হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আবার 120 টাকা দিয়েও কিন্তু আপনারা করতে যাবেন না, কারণ যদি আপনার মার্কেটে ভিসার রেটটা 100 টাকা চলে, সর্বোচ্চ আপনি 99 টাকা বা 1 টাকা, 101 টাকা এইভাবে আপনি কিন্তু যাইতে পারবেন। এছাড়াও কিন্তু লিগাল যে বর্তমান যে রেটটা এটা কিন্তু এখনও আপনার জানা যায় না যে কত টাকার মধ্যে আপনারা ভিসাটা অ্যাপ্রুভাল নিতে পারবেন, বা কত টাকার ভিতরে আপনি সেখানে মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে পারবেন। এরপরে যে ব্যাপারটা আছে যে আমরা কবে থেকে পাসপোর্ট জমা নেব, বা আপনাদের পাসপোর্টগুলো আমরা কবে থেকে নেওয়া শুরু করব। তো আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা কিন্তু এখনও ঘোষণা দেই নাই যে আগামীকাল থেকে কিংবা আগামী মাসের শুরুর থেকে পাসপোর্টগুলো জমা নেব। তবে অতি শীঘ্রই আমরা আপনাদেরকে ঘোষণা দেব যে আমরা কোন দিন থেকে আপনাদের পাসপোর্টগুলো কালেক্ট করতে পারবো। তো আশা করি মালয়েশিয়ার ব্যাপারে আপনাদের ছোট ছোট যে প্রশ্নগুলো ছিল সে বিষয়ে একটা ধারণা চলে আসছে। এছাড়াও যদি আপনাদের আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।